প্রত্যেকদিন শুক্রবার হলে কেমন জানি ঈদ ঈদ মনে হতো। প্রত্যেকদিন খাওয়া দাওয়ার ধুম লেগে যেত ঘরের মধ্যে। কিন্তু আজকে মনটা খুবই খারাপ। আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন। আমার আম্মু অনেক অসুস্থ। আমার আম্মুকে নিয়ে আমার ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। মানে মন মেজাজ একদমই ভালো নেই, এত খারাপ লাগতেছে যেমন বলার কিছু নেই। আর এদিকে যে আল্লাহ বলে না, একদিক দিয়ে খুশি দেয়, একদিক দিয়ে মনটা খারাপ রাখে। তো আমি মন খারাপ করে বাসায় আসছি আম্মুকে নিয়ে, এত ডাক্তার দেখাইয়া এসে দেখি আমার ভিডিওতে প্রায় 2200-এর মতো ভিউ হয়েছে। এই প্রথম আমি ফেসবুক খোলার পরে এত ভিউ হইলো। আমার এত ভালো লাগতেছে যা বলার বাহিরে। যাক, আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে হয়তো হবে। আর আপনাদের জন্যই হয়েছে, এতটুকু আপনারা পাশে ছিলেন বলে হয়েছে। আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে অতি জলদি খুব সহজে একটা রেসিপি বানিয়ে সকালবেলা নাস্তার সাথে খাওয়া যায়, পরোটার সাথে খাওয়া যায়, এরকম একটা আইটেম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মুগ ডাউল দিয়ে সুন্দর একটা ডাউল রান্না করে, হোটেলের স্টাইলে ডাউলটা রান্না করে কিভাবে পরোটা দিয়ে খাওয়া যায়। আমি প্রথমে এখানে একটা হাঁড়ি বসিয়ে দিয়ে মুগ ডালগুলো হালকা করে ভেজে নিয়েছি। তারপরে এখানে মুগ ডালগুলো ধুয়ে বাটিতে রেখে একটা কড়াই বসিয়ে দিয়ে ওইটার মধ্যে পেঁয়াজ, তারপরে গরম মশলা, কাঁচামরিচ, একে একে ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে আমি এখানে সুন্দর মতো মুগ ডালটাকে ভেজে নিয়ে একদম সামান্য পরিমাণে একটু গরম পানি দিয়ে দিয়েছি। মুগ ডালগুলো ফুটে গেছে আর আমি এখানে একটা ডিম ফেটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। আর এখানে আমি বাগার দেওয়ার জন্য একটু পেঁয়াজ আর একটু শুকনো মরিচ এই তো অ্যাড করে এখানে দিয়ে দিলাম। এই যে হয়ে গেছে হোটেলের স্টাইলে একদম আমার মুগ ডাউল রান্না, যেটা পরোটার সাথে খেতে অনেক মজাদার ছিল আর সুস্বাদু হয়েছে, দেখতে অনেক কালারফুল ছিল। ব্যাস, আপনারাও বাসায় তৈরি করে ফেলতে পারেন অতি জলদি। আল্লাহ হাফেজ।